কি হবে যদি আপনি জানতে পারেন আপনি এই দুনিয়ার সবথেকে শক্তিশালী মানুষ? এনজো নামের এই ব্যক্তিটার সাথে ঠিক এই রকমেরই ঘটনা ঘটেছিল। এরপর থেকে এনজোর জীবনযাত্রা ঠিক অন্যদিকে মোড় নেয়। তাহলে আসুন শুরু করা যাক। কাহিনীর শুরুতেই আমরা এনজো নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। সে একটি দামি ঘড়ি চুরি করে পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে পুলিশের হাত থেকে ধরা না পড়ার জন্য সে নদীতে ঝাঁপ দেয় এবং একটি পোর্টের আড়ালে চুপ করে দাঁড়িয়ে পড়ে যাতে কেউ দেখতে না পায়। এরপর যখন পুলিশ তাকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়, তখন সে নদী থেকে উঠে আসার চেষ্টা করে একটি ব্যারেলের উপরে পা দিয়ে। কিন্তু হঠাৎ করে ব্যারেলটি ভেঙে যায়। সে নদীতে পড়ে যায়। তার পুরো শরীর রেডিও অ্যাক্টিভ ওয়েভের সংস্পর্শে চলে আসে। কোনো মতে সে নিজেকে সামলে নেয় এবং নদী থেকে উঠে এসে সোজা নিজের বাড়ির দিকে দৌড় দেয়। যাওয়ার পথে ধীরে ধীরে তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। তার মুখ থেকে অদ্রিভূত কালো রঙের কিছু একটা তরল পদার্থ বের হয়। বাড়িতে গিয়েও শান্তি হয় না। বারবার মুখ থেকে কালো রঙের তরল পদার্থ সহ বমি হতে থাকে, আর কাশি যেন থামবার নামই নেয় না। এভাবে সেদিন কোনো রকমে কাটে। পরের দিন ঘুম থেকে উঠলে সে নিজেকে আগের থেকে কিছুটা সুস্থ বোধ করে। প্রথমে পাশের ঘরে প্রতিবেশীর সাথে দেখা করে এবং এরপর তাদের গ্যাং মেম্বার সার্জিওর সাথে দেখা করে চুরি করে আনা হাত ঘড়িটি বিক্রি করার ধান্দায় সার্জিও ফোবিও নামে একজন গ্যাংস্টারের হয়ে কাজ করে। ফোবিওর বৈশিষ্ট্য হলো সে এতটাই মানসিকভাবে পাগল যে একবার সে শুধুমাত্র তার একজন মেম্বারকে এই কারণে মেরে ফেলেছিল যে সে তার জন্য অন্য অপছন্দের মোবাইলটি কিনে এনেছিল। এদিকে সার্জিও এনজোর কাছ থেকে 100 ইউরোর বিনিময়ে ঘড়িটি কিনে নেয়। সার্জিও এনজোকে তাদের সাথে ড্রাগ সাপ্লাইয়ের কাজের জন্য প্রস্তাব দেয়। এই কাজে ঝুঁকি থাকলেও কাজটি করলে টাকা পয়সার অভাব হবে না জেনে এনজো কাজটি করতে রাজি হয়। ড্রাগ সাপ্লাইয়ের জন্য এনজো সার্জিওর বাড়িতে যায় জরুরি কিছু জিনিসপত্র নিয়ে আসার জন্য। তখনই সার্জিওর মেয়ে এলিসার সাথে দেখা হয়। মেয়েটির ব্যবহার আর 5 জন স্বাভাবিক মানুষের মতো নয়, কিছুটা অদ্রিভূত ধরনের। সে ঘরে বাচ্চাদের মতন ছবি এঁকে সারা দেওয়াল টাঙিয়ে রেখেছে। এরপর সে এনজোকে অ্যানিমেশনের সুপারহিরো জিকের কথা বলে। তার ধারণা একদিন সুপারহিরো জিক তাকে নিয়ে যাবে। এরপর এনজো ও সার্জিও সেখান থেকে রওনা দেয়। রাস্তায় সার্জিও এনজোকে জানায় এলিসিয়া ছোটবেলায় আর 5 জন বাচ্চাদের মতনই স্বাভাবিক ছিল। হঠাৎ একদিন আত্মীয়রা এসে তার মেয়ের সামনে মাকে গুলি করে মেরে ফেলে। চোখের সামনে মায়ের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারে না এলিসিয়া। সেই দিনের পর থেকেই তার এই পরিস্থিতি। সে আর 5 জন বাচ্চাদের থেকে আলাদা হয়ে নিজের একটা আলাদা জগৎ তৈরি করে রেখেছে। সারাদিন বাচ্চাদের মতনই কার্টুন অ্যানিমেশনের ছবি দেখে সময় কাটায়। এরপর রাস্তায় যেতে যেতে তারা মাঝপথে 2 জন ড্রাগ মিউজকে তুলে নেয়। এক জনহীন বিল্ডিংয়ের ধারে গিয়ে গাড়িটা থামায়। ড্রাগ মিউজ তাদের বলা হয় যাদের শরীরের ভেতরে সার্জারি করে ড্রাগ প্যাকেট ভরে সেলাই করা হয়, যার ফলে পথে যদিও পুলিশ সন্দেহ করে খানা তল্লাশি করলেও যাতে করে ড্রাগ পকেটের হদিশ না পায়। ড্রাগ মিউজটি শরীর থেকে প্যাকেট বের করার সময় ভুলবশত পেটের মধ্যেই প্যাকেটটি ফেটে যায়। ড্রাগের ওভারডোজের কারণে সেখানে সেই ব্যক্তি মারা যায়। আরেকজন ড্রাগ মিউজ হলো মারা যাওয়া ব্যক্তিটির ভাই। ড্রাগটি বের করার সময় যেহেতু তার ভাই মারা গেছে, তাই সব দায় সার্জিওর ওপর চাপিয়ে দেয়। সার্জিওকে লাগাতার গুলি করতে থাকে। এক পর্যায়ে সার্জিও ড্রাগ মিউজটিকে দেওয়ালে আঘাত করে মেরে ফেলে। মারা যাওয়ার আগে ড্রাগ মিউজটি এনজোকে একটা গুলি মারে। ফলে এত উঁচু থেকে এনজো নিচে পড়ে যায়। কিন্তু একজন স্বাভাবিক ব্যক্তি এতটা উপর থেকে নিচে পড়া মানে মৃত্যু নিশ্চিত, নয়তো খুব খারাপভাবে জখম হওয়ার কথা। কিন্তু এনজোর এসব কিছুই হয় না। এমনকি তার গায়ে যে গুলিটিও লেগেছিল সেটাও অদৃশ্য হয়ে যায়। সে বুঝতে পারে না এটা তার সাথে কি ঘটছে। অন্যদিকে ফোবিও লুঞ্জিয়া গ্যাংয়ের সাথে সময় কাটাচ্ছে। লুঞ্জিয়া গ্যাং হলো সেই সময়কার সব থেকে বড় গ্যাংস্টার। কিছুক্ষণ পরে লুঞ্জিয়া যখন ফোবিওকে ড্রাগ ডিলটার বিষয়ে জিজ্ঞাসা করে, ফোবিও লুঞ্জিয়াকে মিথ্যা কথা বলে। ফোবিও জানতো যদি সে সত্যি কথা বলে দেয়
তাহলে তারা সেখানেই তাকে মেরে ফেলবে। এদিকে এনজো যখন বাড়ি ফিরে আসে, এলিসিয়া বারবার জিজ্ঞাসা করে তার বাবা কোথায়। এনজো তার কথায় পাত্তা না দিয়ে নিজের রুমে গিয়ে দরজাটা লক করে দেয়, কিন্তু এলিসিয়া সেই দরজার বাইরে দাঁড়িয়ে বারবার বলতে থাকে তার বাবা কোথায়, তার কি হয়েছে। এনজো এমনিতেই টেন্সে ছিল, বারবার এই প্রশ্নের কথা শুনে রেগে গিয়ে বন্ধ দরজায় ঘুষি মারে। আশ্চর্যজনকভাবে এক ঘুষিতেই দরজাটা ভেঙে যায়। এনজো অবাক হয়ে যায় তার এই সুপার পাওয়ার দেখে। পরীক্ষা করার জন্য একটি আলমারিকে আস্তে করে ঠেললে দেখা যায় আলমারিটি সজোরে গিয়ে দেওয়ালে ধাক্কা লাগে। সে বুঝতে পারে নদীতে রেডিও অ্যাক্টিভের সংস্পর্শে আসায় তার শরীরটি ট্রান্সফর্ম হয়ে সুপার হিউম্যানের অধিকারী হয়েছে। এই পাওয়ারের সুযোগটা কাজে লাগিয়ে সেই রাতে এনজো একটা গোটা এটিএম মেশিন চুরি করে পালায় এবং সেই টাকা দিয়ে কিছু ভালো ভালো খাবার কিনে নিয়ে আসে। এনজো আর একটা জিনিস লক্ষ্য করে যে তার ক্ষতচিহ্নগুলো খুব তাড়াতাড়ি সেরে উঠছে। এদিকে নিচে এলিসিয়ার কাছে ফোবিও দল বল নিয়ে হাজির হয়ে তার বাবার বিষয়ে জিজ্ঞাসা করে। ফোবিও মনে করেছে হয়তো এতগুলো ড্রাগ দেখে লোভে পড়ে সার্জিও হয়তো ড্রাগ নিয়ে পালিয়েছে। অজ্ঞাত এলিসিয়া এ ব্যাপারে কিছুই বলতে পারে না। ফোবিও এলিসিয়াকে বারবার চার্জ করতে থাকে। উপর থেকে এনজো এইসব লক্ষ্য করছিল। কিছুক্ষণ পর এনজো মাস্ক পরে জানলা ভেঙে রুমে প্রবেশ করে, ফোবিওর লোকদের মারতে থাকে। এনজো সুপার হিউম্যান পাওয়ার থাকার কারণে ফোবিওর লোকেরা তার সাথে পেরে ওঠে না। এনজোর ভয়ে সবাই পালিয়ে যায়। এলিসিয়াকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না ভেবে এনজো এলিসিয়াকে প্রোটেক্টের জন্য নিজের রুমে নিয়ে আসে। এলিসিয়া বলতে থাকে এনজো বুঝি তার কার্টুন হিরো জিক। এলিসিয়া মানসিক অবস্থার কথা ভেবে এনজো তার কথায় সায় দিয়ে থাকে। গাড়িতে আসার সময় ফোবিও সিসিটিভি ফুটেজে ধরা পড়া এনজোর এটিএম মেশিন চুরি করার ভিডিও মোবাইলে দেখতে থাকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই নিউজটি ভাইরাল হয়েছে। ফোবিওর বুঝতে আর বাকি থাকে না যে তাদের অ্যাট্যাক করা ব্যক্তি ও এটিএম মেশিন চুরি করা ব্যক্তি এক। ফোবিওর ডান হাত অ্যান্টনি বলতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব লুঞ্জিয়াকে টাকা ফেরত দিতে হবে, না হলে তারা আর আস্ত থাকবে না। তাই তারা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করতে থাকে। সেই মতো পরের দিন তারা ব্যাংকের টাকা ভর্তি গাড়ির আসার অপেক্ষায় ওত পেতে বসে থাকে, কিন্তু তাদের সামনে দিয়ে এনজো গাড়ি থেকে সমস্ত টাকা চুরি করে পালায়। রাতের বেলা এলিসিয়ার ফেভারিট কার্টুন দুজনে বসে দেখতে থাকে। সেই সময়ে এনজো এলিসিয়ার একটু কাছে আসার চেষ্টা করলে এলিসিয়া ভয়ে চিৎকার করতে থাকে। এখানে জানতে পারা যায় এলিসিয়া ছোটবেলায় সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছিল, তাই তার এই অবস্থা। পরের দিন এলিসিয়া বরাবর বাবা কোথায় জিজ্ঞাসা করতে থাকে। এলিসিয়ার মন ভালো করার জন্য তাকে পার্কে নিয়ে আসে। এনজো ও এলিসিয়া সারা দিন একটা সুন্দর মুহূর্ত কাটায়। এদিকে অ্যান্টোনিও ফোবিওর মধ্যে লুঞ্জিয়া গ্যাংস্টারের টাকা ফেরত দেওয়া নিয়ে কথা কাটাকাটি লেগে যায়। এক পর্যায়ে ফোবিও রেগে গিয়ে তার পোষা দুই কুকুরটি অ্যান্টনির দিকে লেলিয়ে দেয়। কুকুর দুটি অ্যান্টোনিওকে জখম করে সেখানেই মেরে ফেলে। এদিকে এনজো এলিসিয়াকে একটা শপিং মলে নিয়ে আসে, একটা খুব সুন্দর জামা কিনে দেয়। সেটা পরে এলিসিয়াকে একদম রাজকুমারীর মতো লাগছিল। বাড়ি ফেরার পথে রাস্তায় তার বাবার মৃত্যুর কথা জানিয়ে দেয়। এলিসিয়া বলে সে কি করছিল, কেন সে বাবাকে বাঁচায়নি। রাগে দুঃখে এলিসিয়া একাই একটি বাসে উঠে পড়ে। এলিসিয়ার রাগ ভাঙানোর জন্য প্রথমে সুপার হিউম্যান পাওয়ারের দ্বারা এনজো গাড়িটাকে থামায়। এরপর এলিসিয়ার কাছে ক্ষমা চায়। এলিসিয়াকে নিয়ে যখন সে নিচে নামছিল তখন তার খেয়াল হয় সে আজ মাস্ক পরে আসেনি, তাই সবাই চিনে ফেলেছে। একে একে সবাই তার ফটো তুলতে থাকে। এটিএম মেশিন চুরি করার জন্য আইডেন্টিটি হিসাবে পুলিশ ডিপার্টমেন্ট এনজোকে নামকরণ করে সুপার হিউম্যান ক্রিমিনাল হিসাবে। এই নিউজটিও ভাইরাল হয়, তা দেখে ফোবিও তার মতো সুপার হিউম্যান ক্রিমিনাল হতে চায়। এদিকে লুঞ্জিয়ার সময় মতো টাকা ফেরত না দেওয়ায় দলবল সহ ফোবিওর টিমের ওপর হামলা চালায়। একসময় দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত দেখা যায় ফোবিও ও লুঞ্জিয়া বাদে বাকি সমস্ত গ্যাং মেম্বার মারা গেছে। ফোবিও কোনো রকমে নিজের ডেরায় ফিরে আসে। তখন টিভিতে এনজোর বাস আটকে দেওয়ার ভিডিও দেখে ফোবিও অবাক হয়ে যায়।
এনজোর সুপার পাওয়ারের রহস্য কি তা জানার জন্য ফোবিও তখনই বেরিয়ে পড়ে। এনজো বুঝতে পারে তার এই শহরে থাকা নিরাপদ হবে না। একে তো পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে, অন্যদিকে ফোবিওর দলও। এনজো ফ্ল্যাট চেঞ্জ করে অন্য একটি হোটেলে গিয়ে ওঠে, কিন্তু ফোবিও ঠিকই হদিশ পেয়ে সেখানে চলে আসে। ট্র্যাঙ্গু ইলাইজার বন্দুকের মাধ্যমে এনজোকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে দেখে তার সারা গায়ে টেপ দিয়ে বেঁধে ফেলা হয়েছে। ফোবিও জিজ্ঞাসা করে যে তার এই সুপার পাওয়ার রহস্য কি। এনজো প্রথমে বলতে রাজি হয় না। তখনই ফোবিও এলিশিয়াকে মেরে ফেলার হুমকি দেয়। উপায় না দেখে এনজো ফোবিওকে নদীর কিনারায় নিয়ে এসে সব কথা খুলে বলে। ফোবিও এনজোর কথায় বিশ্বাস হয় না। সেই সময় লুঞ্জিয়া তার দলবল নিয়ে সেখানে হাজির হয়। ফোবিওর উদ্দেশ্যে গুলি চালাতে থাকে। ভুলবশত কয়েকটা গুলি এনজো ও এলিশিয়ার শরীরে গিয়ে লাগে। এলিশিয়া মারা যাওয়ার আগে শপথ করিয়ে নেয় যে এনজো তার সুপার পাওয়ার শুধুমাত্র মানুষের ভালো কাজেই লাগাবে। এরপর এলিশিয়া মারা যায়। এলিশিয়াকে হারিয়ে ফোবিও নিজেকে অনেকটা অসহায় মনে করে। লুঞ্জিয়া তার বদলা পূরণ করার জন্য ফোবিওর গায়ে আগুন লাগিয়ে নদীতে ফেলে দেয়। পরের দিন দেখানো হয় ফোবিও সেই নদী থেকে উঠে আসছে। সেও এখন এনজোর মতো সুপার পাওয়ারের অধিকারী। প্রথমে সে লুঞ্জিয়ার ডেরায় যায়, সেখানে সবাইকে খুব খারাপভাবে মারতে থাকে। তাদের মারার সময় ফোবিও সমস্ত একটা মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। সেও এনজোর মতনই সবার কাছে সুপার ক্রিমিনাল নামে পরিচিত হতে চায়। এদিকে এনজো এলিশিয়াকে হারিয়ে হতাশ মনে একটা রাস্তার ধার দিয়ে হাঁটছিল। সেই সময় পাশে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এনজো তার সুপার পাওয়ারের দ্বারা শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করে। সেই জন্য শিশুটির মা এনজোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে। টিভিতে লাইভে ফের ফোবিওকে দেখানো হয় সে কিছুক্ষণের মধ্যে শহরের বড় স্টেডিয়াম ধ্বংস করে দেবে। এর পেছনে তার কোনো নির্দিষ্ট কারণ নেই। এনজো দৌড়ে স্টেডিয়ামের ভেতর প্রবেশ করে ফোবিওকে খুঁজতে থাকে। স্টেডিয়ামের ভেতরে কাতারে কাতারে মানুষ এসেছে শুধুমাত্র খেলা দেখতে। ফোবিওর খামখেয়ালিপনার জন্য এতগুলো নিষ্পাপ প্রাণ হারিয়ে যাবে এনজো তা কোনো মতেই মেনে নিতে পারবে না। শেষ পর্যন্ত স্টেডিয়ামের ভেতরে ফোবিওকে দেখতে পায়। সেখানে দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। একসময় ফোবিও এনজোর হাত থেকে পালিয়ে মাঠে প্রবেশ করে বোমাটিকে অ্যাক্টিভ করে দেয়। এনজো পেছনে পেছনে কোনো রকমে বোমাটি নিয়ে সেখান থেকে দৌড়তে থাকে নদীতে ফেলার জন্য। বোমাটি ফেলতেই যাবে, ফোবিও চলে এসে তাকে ধাক্কা মারে। ফলে বোমাটি ব্রিজের এক পাশে পড়ে যায়। বোমাটি ফাটতে এখনো পর্যন্ত 1 মিনিট সময় আছে। এনজো কোনো রকমে বোমাটি নিয়ে নদীতে লাফ দেয়। তার সাথে ফোবিও তাকে জড়িয়ে ধরে লাফ দিয়ে দেয়। বোমাটি নিয়ে দুজনেই নদীতে পড়ে যায়। বোমাটি কিছু সময়ের মধ্যে ব্লাস্ট করে। দেখা যায় ফোবিওর ধর থেকে মুন্ডু আলাদা হয়ে ব্রিজের ওপর পড়ে আছে। কাহিনীর একেবারে শেষে দেখানো হয় দূর থেকে এনজো সুন্দর এই শহরটাকে দেখতে থাকে।